হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। এখন ঘুরতে পারছি দুটো আর আমি বসেছি লাঞ্চ করতে। চলো আজকে লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভেজিটেবল সটেড, এখানে আছে বয়েলড এগ, আর এখানে আছে রায়তা। তো এই আজকে আমার লাঞ্চের মেনু। সো এখন ঘড়িতে বেজে গেছে 5:57, আর আজকে আমাদের বিয়ে বাড়ি আছে আবারও। আজ হচ্ছে মার্চের 6 তারিখ। আজকে একটা রিসেপশন পার্টি আছে, তো সেখানেই যাব। আর চলো আস্তে আস্তে রেডি হই, আর চলো দেখিয়ে দিই আজকে আমি কি পড়ছি। দিনটা ছিল 6 মার্চ, শুক্রবার। আর রুবেলের বন্ধুর বিয়ে। বিয়ে বলতে বিয়ে হয়ে গিয়েছে 4 তারিখে, সেদিন ছিল রিসেপশন। তাও আবার দুটো বন্ধু। তো আমার শাড়ি আর ওর পাঞ্জাবি তো বের করে দিয়েছি। শাড়িটা একদমই নতুন, একবারও পরিনি। গত বছর পুজোতে মা দিয়েছিল শাড়িটা। আর ওর পাঞ্জাবিটাও নতুন, একবার জাস্ট পরা হয়েছে, তো সেটাই বার করলাম। আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর এভাবেই আমি সেদিন সেজেছিলাম। ঘড়িতে বেজে গেছে 8টা, আর আমাদেরকে এবার বেরোতে হবে খুব তাড়াতাড়ি, যেহেতু দু জায়গায় যাওয়ার আছে, একটা পাড়াতেই আর আরেকটা একটু দূরে। তো যেটা দূরে সেটাই প্রথমে যাব। তো এই হচ্ছে আমাদের পাড়ার যে লজটা, খুব সুন্দর করে সাজিয়েছে। তো একবার গিয়ে দেখা করে এসেছি, তোমাদেরকে দেখানো হলো না। তো এবার চলে যাচ্ছি দূরে যে বন্ধুর বাড়ি আছে সেখানে, সেই বন্ধুর রিসেপশানে। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেও গেলাম। এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই দেখো, এই জায়গাটা পুরোটাই ফাঁকা জায়গা, আর এখানে দেখো এগুলো কিন্তু জমি, আর এদিকে সব বাড়ি রয়েছে। এত ভালো লাগে জায়গাটা, দিনের বেলা তো খুব সুন্দর লাগে দেখতে। তো ভেতরের দিকে যাচ্ছি আমরা। আর এই হচ্ছে দাদা, মানে ওর বন্ধু সমৃতদা। তোমরা সমৃতদাকে দেখেছো, আমরা একসাথে দীঘা গিয়েছিলাম। আর এই হচ্ছে সমৃতদার ওয়াইফ। খুব মিষ্টি লাগছিল দেখতে। আর এই হলো আমাদের অবস্থাটা। কি করব বলো, একসাথে দুটো বিয়ে বাড়ি সামলাতে হচ্ছে। তো এখানে এসেও বেশ ভালো লাগলো। আর এখানে দাদা রয়েছে, দাদা এখানে ক্যামেরার দায়িত্বে ছিল। আমরা কিছুক্ষণ ওখানে কাটানোর পর চলে এলাম এদিকে ফুচকা খেতে। আর দেখো ভেতরের গলিটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছিল। ফুচকা খেয়ে চলে গেলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে। এখানে এই একদম যে মাঠটা তোমাদের দেখালাম, মানে জমিটা যেখানে দেখালাম, ওখানে তার পাশেই একদম প্রোগ্রামটা হচ্ছে। আর প্রোগ্রাম দেখে বসে গেলাম একেবারে খেতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আবার আমাদেরকে ফিরতেও হতো, আর একটা যেরকম বললাম বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হতো। তো যার জন্য আমরা খুব বেশি সময় সেখানে কাটাতে পারিনি। এখানে প্রচুর লোকজন ছিল, তো বেশ ভালো লাগছিল। আমরা যেহেতু একসাথে দীঘা গেছিলাম, আমরা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। দীঘার ব্লগগুলো তোমরা যারা দেখেছো তারা জানো আমরা দারুণ মজা করেছিলাম, বেশ ভালো সময় কাটিয়েছিলাম। আর যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো। এখানে দাদা রীতিমতন সবার ছবি তুলছে, আর আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আবার আমাদেরকে ফিরতে হবে আর একটা বিয়ে বাড়ি, যেরকমটা তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে আমি চলে এলাম আমাদের পাড়াতে যে বিয়ে বাড়িটা হচ্ছে, মানে আরেক বন্ধুর যে বিয়ে হচ্ছে। দুই বন্ধুর একই দিনে বিয়ে হয়েছে, আর একই দিনে রিসেপশন। আর তোমরা তো জেনেই থাকবে যে একই দিনে দুটো নিমন্ত্রণ থাকলে দুদিক রক্ষা করা কতটা চাপের হয়ে যায়। দূরেরটা তো সেরে এসেছি, এবার চলে এলাম কাছে। সমৃতদাও বলছিল যে থেকে যাওয়ার কথা, তবে থাকা যেত আরও কিছুক্ষণ। যদি এখানে না আসতে হতো, আরও কিছুটা থাকার ইচ্ছে ছিল আমাদের। তবে এখানেও যেহেতু অ্যাটেন্ড করতে হবে, তাই আমরা তাড়াতাড়ি চলে এলাম এদিকে। আর এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে ওর আরেক বন্ধুর বউ, বেশ মিষ্টি লাগছিল দেখতে ওকেও। বিয়ে বাড়িতে তো সবাইকে দেখালাম, চলো এবার আমাদের কিছু ছবি তোমরা দেখে নাও, যেগুলো আমরা বিয়ে বাড়িতে তুলেছিলাম। Choose it, don't lose it, don't let confuse it. Only then you begun. Feel like
তো এখন বাজে ঘড়িতে 12টা, আর আমি বাড়ি চলে এসেছি। আমি এসেছি, ও এখনো আসেনি, আমাকে বাড়ি অবধি পৌঁছে আবার গেছে, যেহেতু পাড়াতে। আর বন্ধু হয়, তো ওর একটু লেট হবে আসতে। তো আমি চলে এলাম, আমি এখন ফ্রেশন আপ হব, তারপর একটু ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড নাইট, বাই বাই।